কিছু ব্রেক প্যাডের মাঝখানে আছে কিছু গ্রুভস মানে খাঁজ কাটা আছে, আবার কিছু ব্রেক প্যাডে হচ্ছে এই খাঁজগুলো নাই। এটা কারণটা কি? একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে আমাদের যে ব্রেক রোটর আছে, ব্রেক ডিস্ক আছে, ডিস্কের মধ্যে যখন আমাদের প্যাডটা যখন হচ্ছে গিয়ে চাপ দিতেছে, তো আপাত দৃষ্টিতে উপর থেকে দেখে মনে হয় যেন হচ্ছে সে ইউনিফর্মলি মানে সমানভাবে সেখানে চাপ দেয়। কিন্তু আপনি যদি মাইক্রোস্কোপিক লেভেলে যান, ওখানে খেয়াল করবেন যে হচ্ছে এখানে একটা ফ্রিকশন ফিল্ম থাকে। এটার মাঝখানে হচ্ছে আপনার এই যে ব্রেকটা চাপটা রোটরটা জেগে রোটরের উপর যে চাপ দিচ্ছে, যে কারণে ব্রেক প্যাড থেকে সামান্য সামান্য ম্যাটেরিয়ালস উঠে আসে, ডেব্রিজ। সো এই হোয়াইট ডেব্রিজগুলো থাকে, আপনার ওখানে হিট তৈরি হয়, প্রেশার তৈরি হয়, ভাইব্রেশন তৈরি হয়। তো সবগুলা এখানে ফ্যাক্টর, সবগুলা ভ্যারিয়েবলস হচ্ছে একসাথে কাজ করতেছে। এখন এই যে গ্রুপগুলা, খাঁজ কাটাগুলা, এই খাঁজগুলা হচ্ছে এই যে এখানে একটা কমপ্লেক্স কন্ট্যাক্ট ইন্টারফেস এখানে তৈরি হচ্ছে এতগুলা ভ্যারিয়েবলস থাকার কারণে। এই পুরো জিনিসটাকে ম্যানেজ করতেই হচ্ছে গ্রুপসগুলো হেল্প করে। তো তাহলে নেক্সট কোয়েশ্চেন, এটা কীভাবে? ফার্স্টলি এটা আপনার রোটর, আর এই হচ্ছে প্যাড। এতে প্যাডটাকে যখন চাপ দিচ্ছে আপনার রোটরটাকে, তখন তার উপর থেকে হচ্ছে এখানে ফ্রিকশন ম্যাটেরিয়াল বলেন, তারপরে এই যে প্যাডের থেকে কিছু ডাস্ট হচ্ছে উঠে যায়, কারণ প্যাড তো ক্ষয় হচ্ছে। তো এই ক্ষয় হওয়া ম্যাটেরিয়ালগুলো যাওয়ার তার কোনো জায়গা নেই, তো একটা একটা চাপ দিয়ে ধরে রাখছে। তা ওই গ্রুভটা যেটা থাকে তার গায়ে, এই গ্রুভটা করে কি, এই যে পার্টিকেলসগুলো আছে যেগুলো উঠে যায়, এগুলো হচ্ছে যদি ওখানে থেকে গেলে হচ্ছে আপনার ব্রেকিং এফিসিয়েন্সি কমে যাবে। তো ওই গ্রুভটা হচ্ছে হেল্প করে তাকে হচ্ছে ওই ফাঁকি দিয়ে হচ্ছে পড়ে যেতে। এটা একটা বিষয়। তারপর আপনি যখন বাইক ওয়াশ করতেছেন বা বৃষ্টির দিনে সেম টু সেম যখন ধরতেছেন, ওখানে পানি হচ্ছে মাঝখানে পানি কণ আটকে পড়ে। সো এগুলো করে কি, একটা ফিল্ম তৈরি করে, তখন আপনার ব্রেকিং এফিসিয়েন্সি আর থাকে না। সো এই গ্রুভগুলো থাকার কারণে সে গিয়ে সুন্দর করে হচ্ছে ওই মাঝখান দিয়ে একটা জায়গা পায়, ওদিক দিয়ে হচ্ছে টুপ করে হচ্ছে পড়ে যায়। সেকেন্ডলি একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে একটা ব্রেক প্যাড কেমন। আপনি চিন্তা করেন, এটা রোটের গায়ে বারবার চাপ দিচ্ছে, আবার উঠতেছে, আবার চাপ দিচ্ছে, উঠতেছে। সো যে সে যখনই চাপ দিতেছে হিট তৈরি হচ্ছে, আবার যখনই খুলে যাচ্ছে আবার এটা ঠান্ডা হচ্ছে। সো হিট সাইকেলের মধ্যে দিয়ে যেতে যেতে এটা যে ম্যাটেরিয়ালস যেগুলো আছে উপরে, প্যাডের উপরে ম্যাটেরিয়ালটা, এটা আস্তে আস্তে গ্লেজড হয়ে যায়। গ্লেজড হয়ে এটা একবার যখন গ্লেজড হয়ে যাবে, শক্ত একটু শক্ত টাইপসের হয়ে যায়। শক্ত টাইপসের হয়ে গেলে আপনার আর ব্রেকিং এফিসিয়েন্সি পাবেন না, যতদিন না পর্যন্ত ওই ব্রেক প্যাড হচ্ছে চেঞ্জ করতেছে। এখন এই গ্রুভ যদি আপনি মাঝখানে যদি থাকে, গ্রুভ থাকলে এটা কি হেল্প করে, সেটা হচ্ছে এখান থেকে আপনার একটা প্যাড শুরু হলো, এখানে গিয়ে শেষ হলো, মাঝখানে গ্রুভ, আবার এখান থেকে আবার শুরু হলো, এখানে গিয়ে শেষ হলো। সো এসেনশিয়ালি সে পুরো একটা প্যাডকে দুইটা ভাগে ভাগ করতেছে, যেন হচ্ছে দুইটা প্যাড হচ্ছে এখানে আপনার এখানে আছে। সো এখানে হয় কি, আপনি যখন চাপ দিচ্ছেন, এই যে এখান থেকে যে গ্লেজ যে লেয়ারটা, এটা ক্র্যাকড হয়ে এটা উপরের দিকে উঠে চলে এসে পুরো একটা লেয়ার হচ্ছে আস্তরণ নিয়ে সে চলে যায়। এই পাশের প্যাডটা যেটা, সেটাও হচ্ছে যেহেতু এখানে মাঝখানে আর কিছু নাই, কন্টিনিউয়াস হইলে সে ধরে রাখতে পারতো। যেহেতু কন্টিনিউয়াস না, সেখান থেকে একটা ব্রেক হয়ে গেছে, আবার নতুন একটা লিডিং এজ তৈরি হচ্ছে, ওখানে গিয়ে চাপটা পড়লে সেটা ক্র্যাকড হয়ে যায়, ক্র্যাকড হয়ে উপরের দিকে উঠে পুরো একটা আস্তরণ সহ হচ্ছে নিয়ে চলে যায়। এতে হয় কি, পুরো যে পুরো ব্রেক প্যাডটা হচ্ছে যে লেয়ারটা, নিচের যে ফ্রিকশন লেয়ারটা, এটা আবার হচ্ছে রিস্টোর হয়ে যাচ্ছে, যে কারণে আপনি ব্রেকিং এফিসিয়েন্সি হচ্ছে আবার ফিরে পাবেন। সো এটা হচ্ছে আরেকটা ফাংশন। থার্ড এবং ফাইনাল রিজনটা হচ্ছে, দেখবেন অনেক সময় ব্রেক ধরলে না কি করে একটা সাউন্ড করে, খুবই বাজে একটা সাউন্ড। এই স্কুইলটা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে আপনার একটা ভাইব্রেশন, একটা রেজোনেন্সের প্রবলেম। সো রেজোনেন্সটা হচ্ছে, এখন একটা জিনিস দেখেন, পুরো একটা কন্টিনিউয়াস প্যাড, সার্টেন একটা ভাইব্রেশনে হচ্ছে গিয়ে সে রেজোনেট করবে। সো আপনি যখন মাঝখানে গ্রুভ কেটে দিচ্ছেন, খাঁজ কেটে দেওয়ার কারণে এটা কন্ট্যাক্ট সারফেস এখন দুইটা হয়ে গেছে। দুইটা হয়ে যাওয়ার কারণে কন্ট্যাক্ট প্রেশার যখন দিতেছেন, দুইটা কিন্তু ইউনিফর্মে কিন্তু বসবে না। সো একটা প্যাডের টুকরা আপনার ওই সার্টেন একটা ভাইব্রেশনে গিয়ে সে যদি শব্দ করেও, পরেরটা করবে না। সো একটা রেজোনেট করতেছে, আরেকটা রেজোনেট করতেছে না, অথবা ওই পাশেরটা রেজোনেট করলে এই পাশেরটা হচ্ছে রেজোনেট করবে না, বিকজ অফ প্রেশার। সো এই বেসিক্যালি আপনি যখন খাঁজটা কেটে দিয়েছেন, খাঁজটাকে কেটে দিয়ে আপনি বেসিক্যালি এনশিওর করতেছেন যাতে ব্রেক স্কুইলটা একটা সিঙ্গেল প্যাডে যেরকম স্কুইল করার কথা, যেরকম চিলাচিলি করার কথা, ওইটার তুলনায় খাঁজ কাটা যে ব্রেক প্যাডগুলো আছে, এগুলো হচ্ছে কম শব্দ করে। সো দিস ইজ দ্য ফাইনাল ভার্সন। এখন অবভিয়াসলি আপনাদের মাথায় নেক্সট যে কোয়েশ্চেনটা আসবে, সেটা হচ্ছে যে ভাই, একটা প্যাডের মধ্যে মাঝখানে গ্রুভ কাটার কারণে কন্ট্যাক্ট সারফেস একটু হলে তো কমতেছে, কারণ প্যাডের ম্যাটেরিয়াল হচ্ছে এখান থেকে নাই হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি হচ্ছে আমার
ব্রেকিং এফিসিয়েন্সি একটু কমার কথা না? ইউ উড বি রাইট ডেফিনেটলি, বাট সমস্যাটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড আপনি যখন যাবেন সেটা হচ্ছে জাস্ট কন্ট্যাক্ট সারফেস দিয়ে কতটুকু ম্যাটেরিয়াল আছে সেটা দিয়ে হচ্ছে আপনি ব্রেকিং এফিসিয়েন্সি কখনো এক্সপ্লেন করতে পারবেন না। দেখা যাচ্ছে কি এই সামান্য একটা বা দুইটা গ্রুভ কেটে দেওয়ার কারণে আপনার মাঝখানে যে হচ্ছে ডেব্রিজ উৎপন্ন হচ্ছে, যে ময়লাগুলো উৎপন্ন হচ্ছে, ময়লাগুলা আনওয়ান্টেড ম্যাটেরিয়াল, বেসিক্যালি ময়লা না আসলে এই আনওয়ান্টেড ম্যাটেরিয়ালগুলো ওই গ্রুপ দিয়ে হচ্ছে সুন্দর করে পড়ে যাইতেছে। এটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার কন্ট্যাক্ট সারফেসের যে স্ট্যাবিলিটিটা, কেমন স্ট্যাবিলিটিটা আপনি বেটার করে রাখতে পারতেছেন। আপনি পুরাতন যে সারফেসটা হচ্ছে অলরেডি পলিশড হয়ে গেছে সেটাকে উঠায় আবার নতুন করে নিচ থেকে হচ্ছে আবার ফ্রেশ ব্রেক প্যাড ম্যাটেরিয়াল হচ্ছে উপরের দিকে উঠে নিয়ে আসা, সেটা হচ্ছে ওই জাস্ট একটা খাজি হচ্ছে প্যাসিভলি হচ্ছে সে কাজটা করতেছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্যাডটার মধ্যে খাজ আছে তার রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স ইন দ্য লং টার্ম খাজ নাই এমন একটা প্যাডের তুলনায় হচ্ছে সে বেটার দিচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই খাজগুলা কিন্তু আগের অনেক পুরনো কোনো যদি বাইক দেখেন ওখানে কিন্তু আরও একটা এক্সট্রা ফাংশন ছিল তার, সেটা হচ্ছে আগের যে ব্রেক ম্যাটেরিয়ালগুলো ওগুলো দেখা যাইতো কি ব্রেক প্যাড এবং ব্রেক রোটর দুইটার মাঝখানে ঘষার কারণে গ্যাস উৎপন্ন হতো। সো গ্যাস হচ্ছে সে করতো কি মাঝখানে একটু করে থেকে দুইটাকে লিফট করে দিত, দুইটা সারফেসকে লিফট করে দেওয়ার কারণে আপনার ব্রেক প্যাড আর ব্রেক ডিস্ক রোটরটা দুইটা একটার সাথে কন্ট্যাক্টে থাকতো না, আলটিমেটলি আপনি ব্রেক প্রেশার পাইতেন না। সো এই গ্যাসটা যেটা উৎপন্ন হইতো এটা ওই খাজের মাঝখান দিয়ে চলে যেত। সো এটা আগের প্যাড ম্যাটেরিয়ালের কারণে এটা হইতো, বর্তমানে এগুলোতে এটা হয় না অবশ্য। সো নেক্সট টাইম কোনো ব্রেক প্যাডের মাঝখানে যদি খাজ কাটা দেখেন এখন তো বুঝতে পারলেন যে এটা কিন্তু হচ্ছে কোনো কসমেটিক কারণে না, এটা রাদার হচ্ছে একটা ইন্টেনশনাল ইঞ্জিনিয়ারিং ড্রিভেন একটা রিজনে সে খাজটা হচ্ছে দেওয়া হয়, সেটা একটা ফাংশন আছে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।